প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে আরবির আরবির প্রথম মাসের নাম কি? আরবির প্রথম মাসের নাম কি? আরবির প্রথম মাসের নাম রমজান মাস। রমজান। আচ্ছা আমি একটা অপশন বলে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? 50-50 অপশনটা দিচ্ছি আপনাকে। রমজান, মহরম। রমজান, মহরম। রমজান, মহরম। হ্যাঁ, মানে দুইটির মধ্যে কোনটা হবে? রমজান, মহরম। মহরম মাস। মহরম মাস। হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। মহরম, আরবির প্রথম মাস হচ্ছে মহরম মাস। কোরআনে কোরআনে সবচেয়ে বড় সূরার নাম কি? কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? হ্যাঁ, ইয়াসিন সূরা। আচ্ছা আমি একটা অপশন দিচ্ছি, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা বাকরা। সূরা বাকরা। সূরা বাকরা হবে। আমরা কি এটা নিয়ে নেব? হ্যাঁ। তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। সূরা বাকরা, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকরা। আচ্ছা আপনাদের জন্য একটি ছোট হাদিয়া রয়েছে আমাদের চ্যানেল পক্ষ থেকে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম বলেন। ওয়া আলাইকুম সালাম। জি ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খাইর। বলছি কি, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন? আলহামদুলিল্লাহ মদিনা। মদিনার মধ্যে? আপনি বলতেছেন মদিনা? আচ্ছা, যেটা জানি একটু সেটা। হ্যাঁ, যেটা জানি সেটা। আচ্ছা যতটা জানি। হ্যাঁ, আমি দুইটা অপশন দিচ্ছি আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা অথবা মক্কা, এই দুইটার মধ্যে কোনটা হবে? মানে দুইটির মধ্যে কোনটা হবে, মক্কা নয়তো মদিনা? মদিনা দেব। মদিনা হবে। মদিনা। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু একেবারে ভুল হবে। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে জন্ম করেন। তার জন্ম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার মধ্যে। আমরা তো অতটা জানি না, কিন্তু ওই জন্য আমি আপনাকে উত্তরটা জানাই দিলাম। আমরা অতটা জানি না, কিন্তু হ্যাঁ মক্কায় হইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পান? কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? আমরা তো শুনছি 63 বছর। 63 বছর? হ্যাঁ, 63 বছরে শুনছি। এখন মনে করো বেশি হইতে পারে, কমও হইতে পারে। আমি একটা অপশন দিচ্ছি আপনাকে। অপশন হচ্ছে 30, 40, 50। 30, 40, 50। মানে আমরা কি শুনছি নবুয়ত পেয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন 30 অথবা 40 অথবা 50, কোনটি হবে? আমরা শুনছি 27 বছরে মেরাজ গেছে। 27 বছরে না, নবুয়ত পেয়েছিলেন আর কি, নবুয়ত। এই 30-32 হবে। আমরা কি এটা নিয়ে নেব? হ্যাঁ, মানে আমরা কি এটা নিব? আমরা তো যেটা শুনি আর কি ওইটাই হইবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পান। 40 বছর বয়সে নাকি? হ্যাঁ জানতে পারি। আমারে বলুন, আমারে বলুন। 40 বছর বয়সে নবুয়ত পান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে গোসলের ফরজ কয়টি? 3টি। 3টি? মাশাআল্লাহ, কি কি একবার শুনতে চাই আমরা। গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম মাংসে পানি পংসা, আর সমস্ত শরীর ভালো করে ধুতো করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু প্রিয় দর্শক একেবারেই সঠিক হয়েছে। আচ্ছা, ঈদুল আজহা যে কুরবানি করা হয়, এটা কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব? ঈদুল আজহা যে কুরবানি করা হয়, এটা কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব? ফরজ হইবে। ফরজ। আপনি? ফরজ হবে। ফরজ। আচ্ছা, আমি কিন্তু অপশন দিয়েছি 3টা, ঠিক আছে? ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব? এটা ওয়াজিব। ওয়াজিব। আপনি? ওয়াজিব হইবে। ওয়াজিবই হবে। তো আমরা ঠিক আছে তাহলে ওয়াজিবটা নিচ্ছি নাকি? ওয়াজিব। তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নবী 1000 বছর জমিনের পানি পান করেনি আর কি? জমিনের পানি পান করেনি। এটা অপশন দিলে ভালো হতো। অপশন দিচ্ছি না, ঠিক আছে? অপশন হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম। আমার মতে যেটা মনে হয় এটা আদম আলাইহিস সালাম হবে। আদম আলাইহিস সালাম। আচ্ছা, আমরা কি এটা নিয়ে নেব? হ্যাঁ, এটাই নিয়ে নেন। তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ, দ্বিতীয় উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। 1000 বছর অবধি সে জমিনের পানি পান করেনি। তো মাশাআল্লাহ, উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম। আপনি কি রাজি আছেন কিছু ইসলামিক প্রশ্ন উত্তর আপনাকে জিজ্ঞাসা করা হবে? আপনি কি রাজি আছেন? হ্যাঁ রাজি আছি, বলেন। ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন? সর্বপ্রথম একটু ভাবি। সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? সর্বপ্রথম ঈমানওয়ালারা। ঈমানওয়ালারা।
আচ্ছা আমি একটা অপশন দিচ্ছি আপনাকে, ঠিক আছে? অপশন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা এবং যারা শহীদ হয়ে গেছে তারা। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতেছেন? আচ্ছা আমরা কি এটা নিয়ে নেব? আমার মতে তো এটাই অ্যান্সার। এটা অ্যান্সার। তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম কয়টি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম কয়টি রয়েছে? 99টি। 99টি। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর উত্তর দিয়েছে। আচ্ছা, পুরুষের মধ্যে সর্বপ্রথম ইসলাম কে কবুল করেছিল? কিছু অপশন আচ্ছা আমি অপশন দিচ্ছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এটাই বলতেছেন? তো আমরা কি এটা নিয়ে নেব? তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে কোন সাহাবী আজান দিতেন মক্কার মধ্যে? বিলাল। আপনি কি শিওর বলতেছেন? আমার মতে এটা শিওর, বিলাল সর্বপ্রথম আজান দিছে। আমি তো এটা জানি। এটা নাকি? অপশন দিলে ভালো হতো যদি অ্যান্সারটা সঠিক না হয়। আচ্ছা ঠিক আছে, তো আপনার উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন নাকি না মক্কার মধ্যে। তো মাশাআল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সঠিক হয়েছে। আপনি 3টা প্রশ্নের উত্তর কিন্তু একেবারে সঠিক দিয়েছেন। তো এজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট হাদিয়া রয়েছে।